মূলো শীতকালীন একটা সবজি। মূলো দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা করি, ডাল, ভাজা বা সবজি। আজকে আমি মূলো দিয়ে একটু ভিন্ন পদ্ধতিতে একটা রেসিপি শেয়ার করছি, যেটা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে। মূলো খেতে যারা পছন্দ করেন না তাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন চটপট শুরু করে দিচ্ছি আজকের এই রেসিপিটা, চিংড়ি মাছ দিয়ে মূলো ভাজা। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মূলো ভাজা তৈরি করার জন্য আমি 3টে বড় সাইজের মূলো নিয়েছি। মূলোর গায়ে সাধারণত মাটি লেগে থাকে, তাই মূলোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম মতন মোটামুটি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে একটু তেলে ভেজে নেব, তাই কড়াইতে মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে চিংড়ি মাছটা কড়াইতে ছেড়ে দেব। যেহেতু চিংড়ি মাছগুলোকে আগে থেকে ম্যারিনেট করিনি, তাই কড়াইতে ছেড়ে দেওয়ার পর হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে তুলে নেব। মাছ ভাজার ওই তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেবো। তেলটা আবারও ভালো মতো গরম হলে কেটে রাখা মূলোগুলোকে কড়াইতে দিয়ে দেবো। মূলোগুলোকে কেটে নেওয়ার পর আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখেছিলাম, কারণ জল থেকে গেলে তেল ছিটে ওঠার সম্ভাবনা থাকে। মিনিট খানেক তেলের ওপর মূলোগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। আমি যেহেতু একটু বড় সাইজের মূলো ব্যবহার করছি, তাই সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ জলও দিয়ে দেব। এবার সব কিছু একটু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝাল অনুযায়ী 2টো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা না দিতেও পারেন। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব, যাতে মূলোগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। প্রায় 4 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। মূলোর জলটা অনেকটাই টেনে গেছে আর মূলোগুলো প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী 2 টিস্পুন চিনি অ্যাড করে দেব আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ এবং চিনিটাকে মূলোর সাথে ভালো করে মিক্স করে নেব। স্বাদ অনুযায়ী আরও কিছুটা নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার মূলোগুলোকে একটু সরিয়ে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে 2 টেবিল স্পুন মতন সাদা তেল অ্যাড করে দেবো আর দিয়ে দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর তেলটাকে মূলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা প্রথমে আমি সর্ষের তেলে করেছি, কিন্তু এখন সামান্য সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এক্ষেত্রে সর্ষের তেলটাই ব্যবহার করতে পারেন। আরও মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মূলো ভাজা তৈরি। আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারা গরম ভাত দিয়ে খেতে পারেন। এটা খেতে খুবই টেস্টি হয়। আমি আগেও বলেছি, যারা মূলো খেতে পছন্দ করেন না তাদেরও হয়তো এই রেসিপিটা ভালো লাগবে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।